নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই বার্তাটিতে আমরা জানব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স বা বার্তা আছে। তাই বার্তাটি একটা টাইমলেস বার্তা, তো সুতরাং যেটুকুনি আপনার সাথে মিলবে সেইটুকুনি গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আপনি একজন পরিশ্রমী মানুষ। শুধু পরিশ্রমী নয়, আপনি প্রচুর ধৈর্য রেখেছেন আপনার পরিশ্রমের ফল পাওয়ার জন্য। আপনি অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। আপনি খুব ধৈর্যশীল মানুষ। আপনি পরিশ্রম করতে করতে ধীরে ধীরে ফলের জন্য অপেক্ষা করেছেন, তাড়াহুড়ো করেননি বা কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি। এই ধরনের এনার্জি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে ইনটিউশন স্পষ্ট বলছে আপনি আপনার জীবনের প্রতিটি জিনিস ধাপে ধাপে গড়ে তুলেছেন। সমাজে সম্মানই বলুন, কাজের জায়গায় পরিচিতিই বলুন, সাফল্য আর নিজের ভেতরে শান্তিই বলুন, সব কিছু ধীর স্থিরভাবে বাড়িয়েছেন। কিন্তু অন্যদিকে আপনার বিরোধীরা চুপচাপ আপনাকে পর্যবেক্ষণ করে গেছে। আপনার এই শান্ত অগ্রগতি আর পজিটিভ এনার্জি দেখাচ্ছে যে তাদের ভেতরে এক ধরনের চাপা হিংসা তৈরি করছে, যা সরাসরি প্রকাশ পাচ্ছে না, বরং ধীরে ধীরে বিষের মতো তাদের ভেতরেই জমে তাদেরকে কষ্ট দিচ্ছে। এরা হতে পারে পুরনো রিলেশনশিপের মানুষ, প্রতিবেশী, আত্মীয় বা সহকর্মী, যারা আপনাকে একটা হেলদি কম্পিটিশন হিসাবে নয়, বরং নেগেটিভভাবে দেখতে এবং সুযোগ খুঁজে আপনাকে নিচে নামাতে চায়। বিভিন্ন গসিপ, খারাপ ভাবনা বা বিভিন্নভাবে আপনার ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে। আপনার যত উন্নতি হচ্ছে তারা ততই ইনসিকিওর হয়ে পড়ছে এবং তাড়াহুড়ো করে রিয়্যাক্ট না করে সঠিক সময়ে অপেক্ষা করছে আঘাত করার জন্য। ঠিক যেমন আপনি পরিশ্রমের ফলের জন্য অপেক্ষা করেন, তেমনি তারা সুযোগের অপেক্ষা করে। এখানে আপনার পজিটিভ এনার্জির বিপরীতে তারা সম্পূর্ণ নেগেটিভ এনার্জি নিয়ে চলেছে এবং আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছিল যাতে আপনাকে পিছিয়ে দেওয়া যায়, আপনার সম্পর্ক ও ইমেজ ক্ষতিগ্রস্ত করা যায়। আর এরপর যে জাজমেন্টটি এসছে সেটা দেখা যাচ্ছে তাদের ভেতরে এখন একটা রিয়ালাইজেশন শুরু হয়েছে। তারা বুঝতে পারছে তারা আপনার সাথে ভুল করেছে, কারণ কেউ যখন ভুল করে তখন ভিতরে ভিতরে সে তা জানে, যতই বাহানা দিক না কেন। তাই এই কার্ড বলছে সত্যি তাদের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং তারা নিজের কাজের জন্য মানসিকভাবে সেই উপলব্ধির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে তাদের মধ্যে সত্যিকারের অনুতাপ নেই, পজিটিভভাবে কিছু ঠিক করার ইচ্ছাও নেই। তারা শুধু জানে যে তারা ভুল করছে, কিন্তু সেই রিয়েলাইজেশন রিগ্রেট না গিয়ে ধীরে ধীরে প্রতিশোধের মানসিকতায় বদলে যাচ্ছে। তারা যতই আপনার বিরুদ্ধে যাচ্ছে ততই সেটা প্রভাব ফেলছে তাদের জীবনে। তারা সেটা ভেতরে ভেতরে আরও রাগ, বিরক্তি আর হতাশা বাড়িয়ে তুলছে। ফলে তারা আরও বেশি আপনাকে টেনে নামানোর চিন্তায় ডুবে যাচ্ছে। তাদের মন সবসময় একটা প্রশ্নে উদ্ভাসিত হচ্ছে, আপনি কেন এগিয়ে যাচ্ছেন আর তারা কেন পিছিয়ে পড়ছে। যদিও উত্তর তাদের সামনে পরিষ্কার, যে তারা নেগেটিভিটি নিয়ে জীবন চালিত করছে। অন্যকে নিচে নামিয়ে কেউ দীর্ঘমেয়াদীভাবে জীবনে এগিয়ে যেতে পারে না। তার জীবনে তখন অসফলতা, দুর্জয় নেমে আসে। তাই তারা অতীতেই আটকে আছে এবং এই চিন্তা থেকেই তাদের মধ্যে বিপজ্জনক সিদ্ধান্ত ও নেগেটিভ ভাবনা তৈরি হচ্ছে। তারা নিজেদের কাজকেও ভেতরে ভেতরে জাস্টিফাই করছে যে তারা যা করছে সেটা ঠিক। এমন মানুষ খুবই বিপজ্জনক এবং শেষ পর্যন্ত তাদের পতন নিশ্চিত, কারণ অহংকারে ডুবে থাকা মানুষকে ইউনিভার্স ছেড়ে দেয় না। তারা নিজেদের সংশোধন করতে চায় না, বরং আপনাকে নিচে নামিয়ে নিজেদের কথা প্রমাণ করতে চায় এবং সমাজে আপনার সম্পর্কে ভুল ইমেজ তৈরি করতে চায়। তাই এমন মানুষের থেকে দূরত্ব রাখা জরুরি। নিজের গ্রোথ ও ইনটিউশনে ফোকাস করতে হবে এবং তাদের প্রতি রিয়্যাক্ট না করাই ভালো, কারণ তারা নিজেরাই ডুবে যাবে কিন্তু সাথে অন্যকেও টানতে চাইবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, তারা সরাসরি আক্রমণ করবে না,
বরং মিষ্টি কথা বলে ওয়েল উইশার সেজে আপনার কেয়ারিং করার ভান করে আপনার সামনে আসবে, পুরোপুরি ফেকভাবে। এখানে একই এনার্জি আবার দেখাচ্ছে যে তারা আপনাকে জীবনে বড় সহানুভূতিশীল হিসাবে প্রমাণ করতে চাইবে। ইমোশনাল অ্যাপ্রোচ নিয়ে আপনার মাইন্ড ও সোলকে কন্ট্রোল করার চেষ্টা করবে, আপনার ফিলিংসকে ইমোশন দিয়ে জয় করার চেষ্টা করবে। তারা আপনাকে কনফিউজ করে ধীরে ধীরে আপনার বিশ্বাস জিততে চাইবে, তারপর ঠিক সেই জায়গায় আঘাত করবে যেখানে আপনি সবচেয়ে দুর্বল। এরা ইমোশনালি স্মার্ট, কিভাবে কথা বলতে হয়, কিভাবে আপনাকে ইনভলভ করতে হয়, কিভাবে আপনাকে নিজের কন্ট্রোলে এনে ম্যানিপুলেট করতে হয় সব জানে। প্রথমে আপনার এমনভাবে অবস্থা করবে যেন আপনি তাদেরকে বিশ্বাস করতে বাধ্য হন, এমন পরিবেশ তৈরি করবে যেন আপনি নিজের সমস্ত পার্সোনাল কথা শেয়ার করেন, আর পরে সেই তথ্যগুলোকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তবে আপনি ডিভাইন সোল হওয়ায় ইনটিউশন থেকেই তাদের চিনতে পারবেন, বুঝতে পারবেন কার ওপর সন্দেহ করা উচিত, কারণ বিপদ সরাসরি আসবে না, বরং ভালোবাসা আর এমন আচরণ আপনার জীবনে নিয়ে আসবে আপনি বিশ্বাস করতে যেন বাধ্য হবেন। এমনকি পুরনো রিলেশনশিপের মানুষ ফিরে এসেও ভুল বুঝে নিয়েছে বলে দেখাতে পারে। তাই খুব সতর্ক থাকা দরকার, কারণ বাইরে থেকে ভালো দেখালেও ভেতরের নেগেটিভিটিতে তারা কিন্তু ভরা। আর এখানে আর একটা জিনিস দেখাচ্ছে যে ইউনিভার্স আপনাকে নির্দেশ করছে নিজেকে ডিফেন্ড করতে হবে, কারণ পরিস্থিতি হঠাৎ তীব্র হতে পারে। শত্রুরা আপনাকে কোণঠাসা করতে চাইবে। গসিপ বা মিথ্যা অভিযোগ, যেমন আর্থিক প্রতারণা বা খারাপ আচরণের অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করতে পারে এবং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি নিজেকে একা ও দুর্বল অনুভব করেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো আপনি দুর্বল নন। ইউনিভার্স আপনাকে সতর্ক করছে এবং এটাও বলছে আপনি ইতিমধ্যে এমন একটা পজিশনে আছেন, নিজের গ্রোথ, ইনার পিস এবং স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড আছেন। তাই সব সময় এই ডিভাইন কানেকশানকে ধরে রাখুন যাতে প্রোটেকশন পেতে পারেন। শুধু নিজের বাউন্ডারিগুলো স্ট্রং রাখুন এবং কারো ফেক ইমোশন বা ম্যানিপুলেশনে পড়বেন না। মনে রাখবেন এই লড়াই বাইরের নয়, ভেতরের ক্ল্যারিটির। আপনি ভেতর থেকে ক্লিয়ার থাকলে নিজেই বুঝতে পারবেন কে সত্যি আর কে মুখোশধারী, কারণ আপনার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড স্ট্রং ইউনিভার্সের আশীর্বাদে। তাই আপনার ইনটিউশনই আপনাকে সিগন্যাল দেবে। এখানে এটাই দেখা যাচ্ছে। আর একটা মেসেজ ইউনিভার্স আপনাকে দিচ্ছে, আপনার জীবনে এমন একজন মানুষ আসতে পারে বা আছে যে সামনে থেকে খুব মিষ্টি কথা বলে, কিন্তু ভেতরে তার ইন্টেনশন কিন্তু নেগেটিভিটিতে ভরা। সে আপনার এনার্জি ড্রেন করতে, ট্রাস্ট ভাঙতে এবং আপনাকে ইমোশনালি দুর্বল করতে চায়। এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে আপনি নিজেই হাল ছেড়ে দেন। তাই ইউনিভার্স আপনাকে সতর্ক করছে আপনি একা নন। আপনি আগেই সিগন্যাল পেয়েছেন বলেই এই রিডিং পর্যন্ত আপনি গাইডেন্স পেয়েছেন। তাই কাউকে সহজে বিশ্বাস করবেন না, ধীরে ধীরে যাচাই করুন, নিজের বুদ্ধি আর ইনটিউশনকে কাজে লাগান, তারপরে গভীরভাবে তাকে অবজার্ভ করুন এবং ভেতর থেকে যে অনুভূতি আসে তা কখনো ইগনোর করবেন না, তারপরেই তাকে বিশ্বাস করুন। কারণ মন আগে অনুভব করে, তারপর মস্তিষ্ক বুঝতে পারে। তাই নিজের ফিলিংসকে সব সময় বিশ্বাস করুন। যদি এই রিডিংটি আপনার সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন আর ইউনিভার্সের প্রতি ধন্যবাদ জানিয়ে কমেন্টে অবশ্যই লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।